আজ ২৯শে মার্চ আমরা যাব ঘাটশিলা। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা ৬টা ২০-তে ছাড়ার কথা ছিল। সেটা টাইম চেঞ্জ করে করা হয়েছিল ৯টা ২০-তে। স্টেশনের বাইরেই হচ্ছে অটো স্ট্যান্ড, আর এখানে পুরো রেট চার্ট দেওয়া আছে সাইট সিইং করতে গেলে কত টাকা পড়বে। আমরা স্টেশনের সামনেই হোটেল ইডেন বলে একটা হোটেল আছে, সেখানেই আমরা উঠেছিলাম। এই হোটেলে কোনো লিফট নেই, তো সাথে কোনো বয়স্ক থাকলে পরে এটা একটু অসুবিধা হতে পারে। এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্টও আছে, আর তাছাড়া আশেপাশেও খাবার দোকান আছে। সামনে স্টেশনের আশেপাশে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে। ট্রেন লেট হওয়ার জন্য আমাদের যেহেতু অনেকটাই টাইম ওয়েস্ট হয়েছে, অলমোস্ট পৌঁছাতে পৌঁছাতে দুপুরবেলা হয়ে গেছিলো। তো আমরা ঠিক করেছিলাম যে রেস্ট নিয়ে দুপুর বা এই ৩টে-৪:৩০ নাগাদ আমরা কয়েকটা আশেপাশে যেগুলো আছে সেই জায়গাগুলো দেখে নেব। আমরা রুম পেয়েছিলাম ৩ তলায়, আর এটা ছিল এসি রুম। ৩ জনের জন্য ওনারা বলেছিলেন ১৫০০ টাকা পার ডে। আর আমরা থাকবো শনিবার থেকে রোববার, সোমবার দিন আমরা সকালবেলায় বেরিয়ে যাব। এরপর আমরা দুপুরবেলা ওই ৪:১৫ নাগাদ অটো বুক করে আশেপাশে যেটা দুপুরবেলা দেখা যায় সেই রকম জায়গা আমরা বেরিয়েছিলাম। ফার্স্ট গেছিলাম আমরা ভূত বাংলো, এটা আমাদের অটোওয়ালা বলেছিল। আর এর উল্টো দিকেই হচ্ছে চিত্রকূট পাহাড়। এই চিত্রকূট পাহাড়ের ওপরেই আছে মহাদেবের মন্দির। আমাদের প্ল্যান ছিল আজকে শুধু চিত্রকূট পাহাড়, মাতা রঙ্কিনীর মন্দির আর সুবর্ণরেখা নদী, যেটা রাজবাড়ির সামনে আছে, সেটা দেখব। কেন গরম এত বেড়ে গেছিল যে প্রচণ্ড রকমের লু বইছিল, সাথে বয়স্ক ছিল, তাই আমরা তাড়াতাড়ি এইগুলো দেখে হোটেলে ফেরত চলে এসেছিলাম। এই কটা জায়গা দেখার জন্য আমরা অনলি 150 পে করেছিলাম অটোওয়ালাকে। আজ হচ্ছে দ্বিতীয় দিন, 30 তারিখ। আমরা আজ সকাল 9টায় বেরিয়েছি অটো নিয়ে। প্রথমে আমরা গেছিলাম সূর্য মন্দির দেখতে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে সুবর্ণরেখা নদী। তারপর এখান থেকে আমরা গেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। এর ঠিক আগে রামকৃষ্ণ মঠ পড়বে, যেটা আমরা দেখিনি। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠটা ঠিক ব্রিজের সামনেই, আর ব্রিজের পেছনেই হচ্ছে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এরপর আমরা এখান থেকে রাতমোহনার দিকে গেলাম। এখান থেকে পুরো সুবর্ণরেখা নদীটা আমরা ভালোভাবে দেখতে পাবো। এরপর এখান থেকে আমরা গেছিলাম যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে তার অনেক রচনা সৃষ্টি করেছিলেন। তবে একটা কথা বলবো, রাস্তাটা অনেকটাই চড়াই উতরাই, কোনো সিঁড়িও নেই। যদি বয়স্ক কেউ থাকে এখানে না ওঠাই ভালো। এরপর আমরা নিচে নেমে বাবু ভাইয়ার থেকে চা ব্রেক, তারপরে সেখান থেকে ধারাগিরি ওয়াটারফলস আর বুরুডি লেক দেখার জন্য বেরোলাম। অটোওয়ালা যা বললো যে এখানে নাকি হাতিরা আসে, আর বর্ষার সময় সকালবেলা ময়ূর দেখতে পাওয়া যায়। এখন পৌঁছালাম আমরা ধারাগিরি ফলস, এর আগেই পরে বুরুডি লেক। তো আমরা বুরুডি লেকটা লাস্টে দেখবো, তার আগে দেখবো ওয়াটারফলসটা। এখন বেশি জল নেই, বর্ষাকালে এলে প্রচুর জল পাওয়া যাবে। এরপর আমরা ফেরত এলাম বুরুডি লেক। এখানে লেকের আশেপাশেই ছোটোখাটো খাবার দোকান আছে, এখানে বসেই আমরা লাঞ্চ করেছি। এখান থেকেই সামনেই পড়ে বুরুডি লেক। আমরা শুধু গালুডি ড্যামটা দেখতে যাইনি, কেন এখন বর্ষাকাল নয়, তো জল বিশেষ পাওয়া যাবে না। আর দেখিনি সিদ্ধেশ্বরী মন্দির, কেন অনেকটাই বেশি সিঁড়ি আছে, যা বয়স্ক লোকের পক্ষে খুবই কষ্টকর। তো আমরা এই দুটো জায়গা দেখিনি। দ্বিতীয় দিনের এই ট্রিপটা আমরা পুরো করেছিলাম 1100 টাকায়। এখানে কিছুক্ষণ থেকে তারপরে আমরা হোটেলের দিকে ফেরত চলে গেছি, কারণ দুপুর অনেকটাই হয়ে গেছিলো। আবার যদি গরম লু বয়, তাই জন্য আমরা তাড়াতাড়ি হোটেলে ফেরত চলে এসেছিলাম। বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসেছিলাম। এসে এখানে একটু
হাঁটাচলা করে তারপরে হোটেলের পেছনে একটা মার্কেট এরিয়া আছে, ওখানটাও আমরা একটু দোকান টোকান ঘুরে দেখছিলাম। আজ 31শে মার্চ, ঘাটশিলায় আমাদের আজ লাস্ট ডে। আজকে সকালের ট্রেন আমাদের 6:49-এ, স্টিল এক্সপ্রেস। অলরেডি এখানে অনেক কুয়াশা পড়ছে সকাল থেকে, আর আমাদের ট্রেনও চলে এসছে। দেখা হবে পরের ভিডিওতে।